কাদের জন্য হইলো আর তারা কোথায়? বাধ্য হয়ে আপনাদের মার খেতে আসছি, বিষয়টা কিন্তু এরকমেরও না। মাথায় এখন একটু বুদ্ধিটা খাটান, আর কিছু বলার নাই, বুঝছি। ব্রাহ্মণবাড়িয়ার মানুষজন ভাই ঘৃণা করে মানুষ, এই জন্য ছাত্রত্ব বাতিল করতে হবে। সহজ কথা, নাহলে আন্দোলন আমি নিজে গড়ে তুলবো, সহজ কথা। সো ফাইনালি ভাই বাড়িতে আসছি। গতকালকে যখন ভার্সিটি থেকে নোটিশ দিল যে তোমরা সবাই বাড়িতে চলে যাও, যে যার বাড়িতে চলে যাও, বাড়িতে আসছি। বাড়িতে আসার পরে সকাল 5টায় আসছি বাড়িতে। 10টা-11টার দিকে এলাকায় বেরোইছি। এলাকার লোকজন জিজ্ঞেস করছে যে কী হয়েছে তোমাদের ভার্সিটিতে। বললাম যে এরকম এরকম মারামারি হয়েছে 2 ইউনিভার্সিটির ভিতরে, তাই বাড়ি চলে আসছি। এখন একটু পরে একটা বড় ভাই জিজ্ঞেস করতেছে কি যে ভাই কাহিনীর সূত্রটা কি নিয়ে। আমার প্রশ্ন হলো আপনাদের কাছে, ভাই কাহিনীর সূত্রটা কি নিয়ে? এমন একটা তুচ্ছ কাহিনী ভাই, থুতু ফেলা ভাই, একটা নোংরা কর্মকাণ্ড নিয়ে এত দূর পর্যন্ত গেছে ভাই। থুতু ফেলা ভাই, আমার কেন জানি মাঝে মাঝে কি মনে হয় জানেন ভাই, এরা কেন জানি ভাই, এরা ব্রাহ্মণবাড়িয়ার বংশোদ্ভূত প্রাণী। ব্রাহ্মণবাড়িয়ার মানুষজন ভাই ঘৃণা করে মানুষ এই জন্য যে ভাই ওরা ঠুনকো ছোটোখাটো জিনিসপত্র নিয়ে মারামারি করে কাটাকাটি করে একদম বাজে অবস্থায় চলে যায়। আপনি আমি কি সেই জায়গা থেকে বের হইতে পারছি? আমরা তো পারি নাই। আমরাও জাস্ট সেম টু সেম তাদের মতো নোংরা গৃহীত কর্মকাণ্ড করছি। আপনি আমি যে স্টুডেন্ট, যে ইউনিভার্সিটি হন না কেন, আপনি আমি যে আমাদের পরিচয় যে আমরা স্টুডেন্ট, এই পরিচয়টা আমরা এইখান থেকে বের হয়ে আমরা করলাম কি, আমরা থুথু নিক্ষেপ করলাম। ঠিক আছে, এটা কোনো কাজ হইতে পারে না ভাই। ঠিক আছে, থুথু নিক্ষেপে কেন্দ্র করে আমরা এত বড় একটা কাহিনী সাজাই ফেললাম। ইউনিভার্সিটির রেপুটেশন দুইটারই নষ্ট হয়েছে। বলেন আপনাদের রেপুটেশন নষ্ট হয়েছে তো এটা আপনারা দেখছেন, আমাদের কী অবস্থা, ধ্বংস হয়ে গেছে সব কিছু, এটা তো আপনারা দেখছেন। ঠিক আছে, এখন ফাইনালি ভাই এই যে মান সম্মান গেল, এত এত কাহিনী হইলো, এত এত ক্ষতি হইলো, আহত হইলো, আমাদের ভাইরা আহত হইলো, নির্মমভাবে হইলো। কিন্তু ফাইনালি আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে ভাই কাদের জন্য এই কাহিনীটা হইলো? তারা কোথায় আজকের? কাদের জন্য হইলো আর তারা কোথায়? একটু চিন্তা করেন। বা তাদের আপনারা আপনাদেরই ফ্রেন্ড বা আমাদের হয়তো কাছাকাছি যারা আছে, আপনারা এদেরকে খুঁজে বের করেন। আমার কথা স্পষ্ট এবং ক্লিয়ার। ঠিক আছে, এই ধরনের যারা অসামাজিক আনসোশাল কর্মকাণ্ড যারা ঘটাইছে, ঠিক আছে, অনতিবিলম্বে ভার্সিটি ওপেন হওয়ার পরে তার ছাত্রত্ব বাতিল করতে হবে। সহজ কথা, নাহলে আন্দোলন আমি নিজে গড়ে তুলবো, সহজ কথা। কারণ একটা ইউনিভার্সিটির স্টুডেন্ট, ঠিক আছে, সে বিএসসি অনার্স করতে আসছে, এখানে মাস্টার্স করতে আসছে, এমন গরিব কর্মকাণ্ড কীভাবে ঘটায়? জাস্ট চিন্তা করেন, এমন একটা সিনারিও করছে যেটা আমি মানুষের কাছে বলতে পারতেছি না। বলেন এটা কোনো লজিক? লক্ষ লক্ষ কোটি কোটি টাকা জ্বালাই পরে নষ্ট করে পোলাপাইন, আমার বিবেকবোধ কাণ্ড পায়ের নিচে ফেলাই দিয়ে এইসব কাজকর্ম করে, জাস্ট এইসব মানে নোংরা মেন্টালিটির ছেলেপেলেদের জন্য। ভাই একটা ইউনিভার্সিটির সব পোলাপাইন খারাপ থাকে না, একটা ইউনিভার্সিটির 2-4 জন স্টুডেন্ট খারাপ থাকে, যার জন্য হচ্ছে হোল ইউনিভার্সিটি কলঙ্কিত হয়। ঠিক আছে, এই যারা যে বা যাদের জন্য এই কাহিনীটার সূত্রপাত হয়েছে, ওদেরকে অনতিবিলম্বে সিটি ইউনিভার্সিটি, আর ডেফিনেটলি কী করবেন আমি জানি না ওগুলো, আমি সিটির স্টুডেন্ট হিসেবে বলতেছি, সিটি ইউনিভার্সিটি কর্তৃপক্ষ যদি ওদেরকে ছাত্রত্ব বাতিল না করতে পারেন, তাহলে এটা হবে আপনাদের জীবনের চরম ব্যর্থতা। ঠিক আছে, আপনাদের ম্যানেজমেন্ট যে কতটা দুর্বল তা তো আমরা দেখছি। ঠিক আছে, এর মাধ্যমে আর এইটা প্রমাণ করিয়েন না যে আমরা গায়েব হয়ে গেছি। ঠিক আছে, এইটুক অ্যাটলিস্ট করে দেখাইতে হবে, যাতে এই ধরনের কোনো ভায়োলেন্স সৃষ্টি ফিউচারে না হয়। ঠিক আছে, দেখেন এই থুতু ফেলা নিয়ে একটা কাহিনী হওয়ার পরে, এটা আপনারা জানেন বা বুঝছেন, ডেফোডিল স্টুডেন্টের জন্য বলতেছি ভাই। তো এটা শোনার পরে ভাই আপনাদের একটু ধৈর্য ধরতে পারলেন না? এটা নিয়ে নাকি মীমাংসা হয়েছে, আপনারা তারপর নাকি গুজব সৃষ্টি হয়েছে, গুজবের পরে নাকি ভার্সিটি এসে ভাঙচুর করলেন। কেন ভাই, এটা কি ভাই মানে টেবিল বৈঠকের মাধ্যমে সমাধান করা যাইতো না? ভার্সিটিটা ভাঙতে হলো ভাই। একটা জিনিস কি জানেন, আমাদের যদি ওইরকম টাকা পয়সা থাকতো, ফ্যামিলির যদি এরকম পোটেন্সিয়াল থাকতো, তাহলে আমরা যে ডেফোডিলি ভর্তি হতাম, বা ডেফোডিল না হোক নর্থ সাউথ বা অন্য কোথাও ভর্তি হতাম, ভালো ইউনিভার্সিটিতে ভর্তি হতাম। অন্যান্যরা কি আমি জানি না, কিন্তু আমরা ডিপ্লোমার স্টুডেন্ট, আমাদের আসলে প্রাইভেট ইউনিভার্সিটি বাদে আর কোনো ওয়ে নেই অনার্স করার জন্য। ঠিক আছে, সো দেখেন আমরা এক কথা বাধ্য হয়ে আসছি, বাধ্য হয়ে আপনাদের মার খেতে আসছি, বিষয়টা কিন্তু এরকমেরও না। ঠিক আছে, আমি এগ্রিকালচার স্টুডেন্ট, বাধ্য হয়ে আসছি ভাই, বাধ্য হয়ে কিন্তু আপনাদের মার খেতে আসিনি, এখানে খাগানে কিন্তু আপনাদের মার খেতে আসিনি, সহজ কথা যেটা। ঠিক আছে, এখন এই যে জিনিসটা, এটা কইরা আপনাদের মান সম্মান কীরকম গেছে এটা আপনারা ভালো করে জানেন। এটা ভাববেন না যে ধরেন আপনারা মানে মারামারি করে আপনারা এই এলাকার রাজত্ব কায়েম করে নিয়েছেন, বিষয়টা এরকমের না।
একটা কথা সবসময় মনে রাখবেন, রিভেঞ্জ অফ নেচার, ঠিক আছে? আমরা কিছু না করতে পারলে আপনারা এর প্রতিযোগিতার শিকার আজ হোক বা কাল হোক হবেন, ঠিক আছে? ধরেন আমরা আপনাদের কিছু করলাম না, কিন্তু মানে টুডে অর টুমোরো আপনারা হবেনই, ঠিক আছে? টুডে অর টুমোরো আপনারা এর প্রতিশোধের শিকার হবেন, ঠিক আছে? এখানে আমাদের ভুল জাস্ট, হ্যাঁ আমরা জাস্ট শুরুটা করছি, কিন্তু আপনারা শেষটা এভাবে কেন করলেন? আপনারা শেষটা ভালো থেকেই ভালো দিয়ে করতেন, শেষ ভালো তার সব ভালো তার, আপনারা শেষটারই দিয়েছেন ধ্বংস করে, ঠিক আছে? সে বলার নেই আসলে ভাই, আপনারা এটা না করলেও পারতেন, ঠিক আছে? আপনারা যদি ধরেন ওরকমের বুদ্ধিমান জ্ঞানী ওরকম ভালো স্টুডেন্ট হইতেন, ভালো পরিবার থেকে আসতেন, ভাই আপনারা একটা শিক্ষা প্রতিষ্ঠান তো ধ্বংস করতে পারতেন না। আপনাদের ব্যক্তিকেন্দ্রিক মারামারি আমাদের সাথে ওইটা বাইরেই করতেন, ওরে মাইরে হালাইতেন ভাই, ওরে মাইরে হালাইলে আমাদের কারো যায় আসতো না। কিন্তু ইউনিভার্সিটির গায়ে এসে কেন বললো ভাই? ইউনিভার্সিটি আওয়ামী লীগের হোক বা বিএনপির হোক ভাই, সেটা অন্য কথা ভাই, সেটা অন্য প্রশ্ন ভাই। ইউনিভার্সিটি তো তৈরি করছে এনা তো ভাই, এখানে ভাই সকল দলমত নির্বিশেষে সবাই পড়ে ভাই, দলের প্রশ্ন পড়ে। ভার্সিটি কী দোষ করছে ভাই? ভার্সিটির দোষটা কথা আমার জিগান, ভার্সিটির ভবনটা কী দোষ করছে ভাই? বাসগুলো কী দোষ করছে ভাই? আমার একটা জিনিস ধরেন, রাস্তার একটা পাগল একটা ভালো কিছু মানুষের জন্য করে গেছে, এটা পাগল বানাইছিল, ওই জিনিসটা কি ভাই পাগলের জন্য কলঙ্কিত? ছোট্ট একটা আর্গুমেন্ট দিলাম জাস্ট ভাই, আমি এইগুলো মাথায় ধরে না, বুঝছেন ভাই? যা হয়েছে হয়েছে, ফিউচারে আসলে এই জিনিস মানে এই রকমের আর সিচুয়েশন আমরা দেখতে চাই না, বুঝছেন? আর ভাই দেখেন, আমরা যারা মডেল টাউন থাকি বা দত্তপাড়া থাকি, বা আমরা তো পাশাপাশিই থাকি নাকি, দুইটা ইউনিভার্সিটি পাশাপাশি, এখানে চাইলে আমরা খুব ভালো একটা কিন্তু ইউনিটি এভাবে গড়ে তুলতে পারতাম। আমাদের মধ্যে এই ধরনের সিচুয়েশন কিন্তু হওয়ার কথা ছিল না, জাস্ট হয়েছে 2-4জন 5জন স্টুডেন্টের জন্য, ঠিক আছে? জাস্ট এই জিনিসটা হিসাব করবেন ভাই, আপনারও ভাই ব্রাদার আছে, আমারও ভাই ব্রাদার আছে, আমার আত্মীয় স্বজন আপনাদের ভার্সিটিতে পড়ে, আপনার আত্মীয় স্বজন হয়তো আমাদের ভার্সিটিতে পড়ে, ঠিক আছে? এই জিনিসটা হিসাব করবেন যে কাদের জন্য আজকের এই সিচুয়েশনটা হয়েছে, তাদেরকে আইডেন্টিফাই করেন, তাদেরকে আপনাদের ফ্রেন্ড সার্কেল থেকে দূরে রাখেন। সহজ কথা, ওরা অসামাজিক ভাই, এক কথা অসামাজিক। এমন একটা সিনারিও নিয়ে এই কাহিনীটা হয়েছে যেটা মানুষের কাছে আমি বলতে পারতেছি না। বুঝেন, একটু মাথায় একটু বুদ্ধিটা খাটান, মাথায় এখন একটু বুদ্ধিটা খাটান, আর কিছু বলার নাই, বুঝছেন? ভালো থাকেন।